এরকম যদি হয় তাহলে কি লিখবেন? হ্যাঁ, স্টেম রড, মাইক্রোফেমিনা ফেসিউলিনা। আর যদি এপিকিডিয়া ফাটলো, যদি এরকম হয়, হ্যাঁ, এখানে আবার ডাবল সিলেরও আছে, ঠিক আছে? তাহলে এটা কি লিখবেন? ইনম্যাচিউর স্পোরটা কিসের? তাহলে আপনি কি পেলেন? হ্যাঁ, বট্রাইডিপটোডিয়া থিওমি। এটাও বিডি, এটাও বিডি। এটা ব্লু কালার অবজার্ভ করে, এটা হচ্ছে ডার্ক ব্রাউন কালার। বুঝছেন? আপনারা যদি অনেকে কি করে, এই যে এরকম সেম ডাবল সিলেরটা আসলে আপনারা কি করেন? স্টেম রড লিখে ফেলেন। স্টেম রড লেখা যাবে না, ভালো করে শেপ দেখে নিতে হবে। এটা হচ্ছে চিকন ফিঙ্গারের মতো, আর এটা হচ্ছে ওভাল শেপ। বুঝছেন? দুইটার ক্ষেত্রে তো মাউন্টিং ফোর্ড একটা স্টেম থেকে হয় এটা আসবে, নাহলে এটা আসবে। এই জায়গাটা বোঝা যায়নি। এখন ওই যে স্টেম থেকে কিভাবে করতে হবে, ঠিক আছে? এই যে উপরের টিস্যুটা, এই যে ডট ডটগুলো আছে না, হাতে ধরলে খসখসে লাগে, ঠিক আছে? স্টেম যদি একদম তেলতেলে হয়, তার মানে এখানে আপনার ব্যাকটেরিয়া নাই, এটা ফাটাইলেও লাভ নেই, ট্যাপ করলেও লাভ নেই। সেজন্য আগে হাত দিয়ে দেখবেন যে হাতে বাঁচতেছে কিনা। এটা হলো সহজ উপায়। এই যে উপরের টিস্যুটা নিতে হবে, মানে উপরের চামড়াটা। হ্যাঁ, এই যে নিলাম না, ঠিক আছে। ফ্লাশ করে গেল রে, না ফ্লাশ না, চামড়াটা ধরবো। এখানে হচ্ছে কভার স্লিপ দেওয়ার পরে ট্যাপ করতে হবে, বুঝছেন? জেনেটিক্সে করছেন এভাবে? ট্যাপ করছিল অফিসারের জীবন চলে গেছে। সাইড দিয়ে টিস্যু রেখে দেবেন, এই যে এইভাবে হালকা না, এভাবে আস্তে আস্তে ট্যাপ করবো। ওই প্রেশার খেয়ে খেয়ে ওই গোল পিকনিডিয়াটা, কালো পিকনিডিয়াটা ফেটে পড়বে, ঠিক আছে? আমরা ওই কালোটা যে এখানে তো টিস্যুর ভিতরে আছে পিকনিডিয়াটা, এখন আমরা এই যে ট্যাপ করে করে ওটাকে বের করব, ঠিক আছে? এখন আপনারা চিন্তা করেন, এই স্টেমে ব্লাড ব্যাংক আছে, ইভেন আপনাদের সবারই যে স্ট্যাম্প দিব ওটাতে ব্লাড ব্যাংক আছে। আপনারা চিন্তা করেন, স্ট্যাম্প পাইলাম তো পাইলাম না, এটা কেন আনতে পারতেছি না? দুইটা থেকে আপনার একটা আসলেই হলো, বুঝছেন? হয় যে ফিঙ্গারের মতো চিকনটা, আর না হলে ওভাল শেপেরটা। এইভাবে ট্যাপ করবেন। এখন আপনার কিভাবে কীরকম সাইজে হবে ইয়াটা, স্পোরগুলা, ওগুলো মাইক্রোস্কোপে দেখেন, পার্মানেন্ট লাইট আছে, এভাবে ট্যাপ করে করে করবেন।